হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদের ক্লাস 8-এর আইসিএসসি বোর্ডের এক্সপোনেন্টস অ্যান্ড পাওয়ার আমি চ্যাপ্টারটা পড়াবো। এক্সপোনেন্ট অ্যান্ড পাওয়ার ইজ দ্য ভেরি ইন্টারেস্টিং চ্যাপ্টার বা টপিক। তো তাই আমরা কি করব, প্রথমে এক্সপোনেন্ট পড়ার আগে প্রথমে আমরা পাওয়ার জিনিসটা কি, তার পাওয়ার বা এক্সপোনেন্ট জিনিসটা বুঝতে আমরা বোঝার জন্য প্রথমে আমাদেরকে কিছু ছোট ছোট জিনিস কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তো প্রথমেই ধরো সাপোজ আমি ফ্যাক্টরাইজ করবো। আমরা ছোটোবেলায় ফ্যাক্টরাইজ করেছি। ফ্যাক্টরাইজ কত করেছি? ধরো সাপোজ আমি 32 ফ্যাক্টরাইজ করলাম। 32কে ফ্যাক্টরাইজ করছি, তাই 32কে ফ্যাক্টরাইজ করবো 2 দিয়ে করবো। 2 1 যা 2, 2 1 যা 2, 2 6 হলো, আবার 2 8, 2 4, 2 2 যা। তাহলে এখানে দেখো আমরা কটা 2 পাচ্ছি? 1 2 3 4 5টা 2 পাচ্ছি। আমরা কি 32টাকে ভেঙে তাহলে আমরা কি লিখবো? তখন 2 × 2 × 2 × 2 × 2। তাহলে 2 × 2 × 2 × 2 কটা পেলাম? 5টা। 1 2 3 4 5টা। তা আমরা কি লিখতে পারি? এটা সমান আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5। কেন? কারণ এর মাথা 1 2 3 4 পেলাম, তাই আমরা কি লিখলাম 2 টু দি পাওয়ার 5। এখন এই 2 টু দি পাওয়ার 5, তার মানে এর পাওয়ার 1 2 3 4 5টা, তার মানে এই যে মাথায় 1গুলো ছিল, টোটাল 5টা ছিল বলে 5টা 2 ছিল, তাই আমরা পাওয়ারটা কি লিখলাম? 2 টু দি পাওয়ার 5। এখন এইভাবে আমরা লিখতে পারি 2 × 2 সমান আমরা লিখতে পারি 2 স্কোয়ার। আবার 2 × 2 × 2 ইকুয়ালস টু লিখতে পারি 2 টু দি পাওয়ার 3। আবার 2 × 2 × 2 × 2 × 2 ইকুয়ালস টু লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। এই যে 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, এগুলো হচ্ছে কিন্তু এক একটা পাওয়ার। এগুলোকে বলা হচ্ছে পাওয়ার। তাহলে পাওয়ার আমরা ক্লিয়ার যে একটা যে নাম্বারগুলো আমরা পাবো, যে সংখ্যাগুলো পরপর, এই 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, এই যে মাথায় যেগুলো থাকবে এগুলোকে পাওয়ার বলা হয়, আর এটাকে বেস। তাহলে এটা হলো বেস, এটা হচ্ছে এক্সপোনেন্ট অর পাওয়ার। এক্সপোনেন্টও বলতে পারি কিংবা পাওয়ারও বলতে পারি। ক্লিয়ার? এরপর দেখো, এরপরে আমরা কি করব? ধরো সাপোজ এইভাবে n সংখ্যা পর্যন্ত চলল। আমি সাপোজ 2 × 2 × 2 × ... n টাইমস পর্যন্ত। তার মানে কি এর টাইমটা এইভাবে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে n টাইমস। তাহলে আমরা অ্যাকচুয়ালি কী পাচ্ছি, যে কোনো নাম্বার যতবার মাল্টিপ্লিকেশন হচ্ছে, যতবার সেই নাম্বারটা রিপিট হয়ে যাচ্ছে, বারবার রিপিট হয়ে আসছে, তত তার পাওয়ার হয়ে যাচ্ছে। তার মানে কি এখানে n টাইমস পর্যন্ত রিপিট হচ্ছে, n টাইমস পর্যন্ত কামস হচ্ছে, তাই হচ্ছে এটা এর পাওয়ার হচ্ছে 2 টু দি পাওয়ার n। তার মানে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার n। এখন যদি আমি লিখতে পারি 2 × 2 × 2 × ... 2 টু দি m টাইমস পর্যন্ত, তাহলে m টাইমস পর্যন্ত আমরা এলো, তাহলে আমি এটা কি লিখতে পারবো? 2 টু দি পাওয়ার m। এই 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার m আমি লিখতে পারি। আবার ধরো নেগেটিভ ক্ষেত্রে, নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে কি লিখবো? ধরো -1 × -1 × -1 তা আমি এইভাবে কি করে লিখবো? 1 2 3 4টে -1 আছে, মাল্টিপ্লিকেশন হয়েছে, তাই আমি কি লিখবো? -1 তার হোল টু দি পাওয়ার 4। আবার যদি লিখি -2 × -2 এটা 3 টাইমস হয়েছে, তাই আমি লিখলাম -2 তার হোল টু দি পাওয়ার 3। তাহলে কি যতবার মাল্টিপ্লিকেশন হবে বা রিপিট হবে সেইটা তার পাওয়ার হবে। এরপর এইখানে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার m লিখলাম। 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার m আমরা যখন লিখলাম, তো আমি এই দুটোকে যদি অ্যাড করে দিই তাহলে কী হবে? অ্যাড করা যাবে। তখন মাল্টিপ্লিকেশন যদি করি, টোটাল মাল্টিপ্লিকেশন করলে তখন হচ্ছে মাল্টিপ্লিকেশন করার সময় আমরা কী করব? 2 টু দি পাওয়ার n × 2 টু দি পাওয়ার m। তাহলে 2 টু দি পাওয়ার n × 2 টু দি পাওয়ার m, তার মানে এরও বেস সেম, এরও বেস 2, এরও বেস 2, এরও বেস 2। পাওয়ারটা কি এখানে? n, এখানে পাওয়ারটা কি? m। তাহলে আমি লিখতে পারি কি 2 টু দি পাওয়ার n + m।
ঠিক না? সাপোজ আমি লিখি, এটা প্রুফটা আমি বোঝাচ্ছি তোমাদেরকে। দেখো, ধরো 2 ইন্টু 2 ইন্টু 2 ইকুয়ালস টু কত? 2 টু দি পাওয়ার 3, ঠিক না? আবার লিখলাম 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইকুয়ালস টু কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 5। এখন এই দুটোকে আমি লিখলাম 2 ইন্টু 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 5 সমান আমি কি লিখছি? 2 টু দি পাওয়ার 3 প্লাস 5 ইকুয়ালস টু লিখছি 2 টু দি পাওয়ার 8। এই দুটো মাল্টিপ্লিকেশন করছি, এই দুটো মাল্টিপ্লিকেশন মানে এটা টোটালটা মাল্টিপ্লিকেশন। এখানে 3টে 2 ছিল, 3 টাইমস 2 ছিল, এখানে হচ্ছে 5 টাইমস 2 ছিল, তাহলে টোটাল হচ্ছে কত? 2 টু দি পাওয়ার 8। দেখো 2 টু দি পাওয়ার 8। সেম এখানে n টাইমস 2 আছে, এখানে হচ্ছে m টাইমস 2 আছে, তাই এখানে কী হবে? 2 টু দি পাওয়ার n প্লাস m টাইমস। তার মানে কি আমরা লিখতে পারি, সেম যদি বেস হয়, বেসটা যদি সেম হয়, তাহলে কিন্তু পাওয়ার ডিফারেন্ট হলে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে পাওয়ারগুলো অ্যাডিশন হবে। আমি নেক্সট প্রোডাক্ট বোঝাচ্ছি। দেখো, ধরো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 রয়েছে, এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4। আবার রইল 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইকুয়ালস টু হচ্ছে 2 টু দি পাওয়ার 5। তা আমরা লিখতে পারি কি? 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি? 2 টু দি পাওয়ার 4 প্লাস 5 ইকুয়ালস টু হচ্ছে 2 টু দি পাওয়ার 9। ঠিক আছে? এখন ধরো 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 9 ইন্টু 2 টু দি পাওয়ার 6। তাহলে আমরা কি লিখতে পারবো? এটা সমান লিখতে পারবো 2 টু দি পাওয়ার 5 প্লাস মাইনাস 9 প্লাস হচ্ছে 6 ইকুয়ালস টু হচ্ছে 2 টু দি পাওয়ার 11 মাইনাস 9 ইকুয়ালস টু হচ্ছে 2 টু দি পাওয়ার 2। ঠিক আছে? এটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার। এরপর ধরো সাপোজ, তাহলে কি আমরা যে ফর্মুলাটা পেলাম কি? a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়ালস টু আমরা কি? a টু দি পাওয়ার m প্লাস n। বেস সেম, বেস যদি সেম হয়, পাওয়ারগুলো যদি ডিফারেন্ট হয়, তাহলে তাদের মধ্যে যদি অপারেশনটা মাল্টিপ্লিকেশন থাকে, যদি অপারেশনটা মাল্টিপ্লিকেশন মানে মাল্টিপ্লিকেশন হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে? আমরা বেস পাওয়ারগুলোকে আমরা কিন্তু অ্যাড করে দিতে পারবো, তাহলে পাওয়ারগুলোর আমরা অ্যাডিশন করব। বেস সেম হলে যদি পাওয়ারগুলো আলাদা হয়, কিন্তু তাদের মধ্যে যদি অপারেশন মাল্টিপ্লিকেশন হয়, তাহলে পাওয়ারগুলো আমরা অ্যাডিশন করব। তাহলে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়ালস টু হচ্ছে a টু দি পাওয়ার m প্লাস n। ক্লিয়ার কনসেপ্ট? বাস আজ এই পর্যন্ত, নেক্সট দিন অন্য টপিক। হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদের ক্লাস 8-এর আইসিএসসি বোর্ডের এক্সপোনেন্টস অ্যান্ড পাওয়ার আমি চ্যাপ্টারটা পড়াবো। এক্সপোনেন্ট অ্যান্ড পাওয়ার। Exponent and power is the very interesting chapter বা টপিক। তো তাই আমরা কি করব, প্রথমে এক্সপোনেন্ট পড়ার আগে প্রথমে আমরা পাওয়ার জিনিসটা কি, তার পাওয়ার বা এক্সপোনেন্ট জিনিসটা বুঝতে আমরা বোঝার জন্য প্রথমে আমাদেরকে কিছু ছোট ছোট জিনিস কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তো প্রথমেই ধরো সাপোজ আমি ফ্যাক্টরাইজ করবো। আমরা ছোটোবেলায় ফ্যাক্টরাইজ করেছি। ফ্যাক্টরাইজ কত করেছি? ধরো সাপোজ আমি 32 ফ্যাক্টরাইজ করলাম, 32কে ফ্যাক্টরাইজ করছি। তাই 32কে ফ্যাক্টরাইজ করবো, 2 দিয়ে করবো। 2 1 যা 2, 2 1 যা 2, 2 6 হলো, আবার 2 8, 2 4, 2 2 যা। তাহলে এখানে দেখো আমরা কটা 2 পাচ্ছি? 1 2 3 4 5টা 2 পাচ্ছি। আমরা কি 32টাকে ভেঙে, তাহলে আমরা কি লিখবো? তখন 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 কটা পেলাম? 5টা। 1 2 3 4 5টা। তা আমরা কি লিখতে পারি? এটার সমান আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5। কেন? কারণ এর মাথায় 1 2 3 4 পেলাম, তাই আমরা কি লিখলাম? 2 টু দি পাওয়ার 5। এখন এই 2 টু দি পাওয়ার 5, তার মানে এর পাওয়ার 1 2 3 4 5টা, তার মানে এই যে মাথায় 1গুলো ছিল, টোটাল 5টা ছিল বলে 5টা 2 ছিল, তাই আমরা পাওয়ারটা কি লিখলাম? 2 টু দি পাওয়ার 5। এখন এইভাবে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 সমান আমরা লিখতে পারি 2 স্কোয়ার।
আবার 2 ইন্টু টু ইন্টু টু ইকুয়াস টু লিখতে পারি 2 টু দি পাওয়ার 3, আবার 2 ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইকুয়াস টু লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। এই যে 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, এগুলো হচ্ছে কিন্তু এক একটা পাওয়ার, এগুলোকে বলা হচ্ছে পাওয়ার। তাহলে পাওয়ার আমরা ক্লিয়ার যে একটা যে নাম্বারগুলো আমরা পাবো, যে সংখ্যাগুলো পরপর এই 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, এই যে মাথায় যেগুলো থাকবে এগুলোকে পাওয়ার বলা হয়, আর এটাকে বেস। তাহলে এটা হলো বেস, এটা হচ্ছে এক্সপোনেন্ট অর পাওয়ার। এক্সপোনেন্টও বলতে পারি কিংবা পাওয়ারও বলতে পারি। ক্লিয়ার? এরপর দেখো, এরপরে আমরা কি করব, ধরো সাপোজ এইভাবে n সংখ্যা পর্যন্ত চলল। আমি সাপোজ 2 ইন্টু টু ইন্টু টু ইন্টু ডট 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 n টাইমস পর্যন্ত, তার মানে কি এর টাইমটা এইভাবে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে n টাইমস। তাহলে আমরা অ্যাকচুয়ালি কী পাচ্ছি, যে কোনো নাম্বার যতবার মাল্টিপ্লিকেশন হচ্ছে, যতবার সেই নাম্বারটা রিপিট হয়ে যাচ্ছে, বারবার রিপিট হয়ে আসছে, তত তার পাওয়ার হয়ে যাচ্ছে। তার মানে কি এখানে n টাইমস পর্যন্ত রিপিট হচ্ছে, n টাইমস পর্যন্ত কামস হচ্ছে, তাই হচ্ছে এটা এর পাওয়ার হচ্ছে 2 টু দি পাওয়ার n। তার মানে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার n। এখন যদি আমি লিখতে পারি 2 ইন্টু টু ইন্টু টু ইন্টু ডট 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 2 টু দি m টাইমস পর্যন্ত, তাহলে m টাইমস পর্যন্ত আমরা এলো, তাহলে আমি এটা কি লিখতে পারবো 2 টু দি পাওয়ার m। এই 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার m আমি লিখতে পারি। আবার ধরো নেগেটিভ ক্ষেত্রে, নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে কি লিখবো, ধরো -1 ইন্টু -1 ইন্টু -1 ইন্টু -1, তাই আমি এইভাবে কী করে লিখবো, 1 2 3 4টে -1 আছে, মাল্টিপ্লিকেশন হয়েছে, তাই আমি লিখবো -1 তার হোল টু দি পাওয়ার 4। আবার যদি লিখি -2 ইন্টু -2 ইন্টু -2, এটা 3 টাইমস হয়েছে, তাই আমি লিখলাম -2 তার হোল টু দি পাওয়ার 3। তাহলে কি যতবার মাল্টিপ্লিকেশন হবে বা রিপিট হবে সেইটা তার পাওয়ার হবে। এরপর এইখানে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার m লিখলাম। 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার m আমরা যখন লিখলাম, তো আমি এই দুটোকে যদি অ্যাড করে দিই তাহলে কী হবে, অ্যাড করা যাবে। তখন মাল্টিপ্লিকেশন যদি করি, টোটাল মাল্টিপ্লিকেশন করলে তখন হচ্ছে মাল্টিপ্লিকেশন করার সময় আমরা কী করব, 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার m, তাহলে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার m, তার মানে এরও বেস সেম, এরও বেস 2, এরও বেস 2, এরও বেস 2, পাওয়ারটা কি এখানে n, এখানে পাওয়ারটা কি m, তাহলে আমি লিখতে পারি কি 2 টু দি পাওয়ার n প্লাস m। ঠিক না? সাপোজ আমি লিখি, এটা প্রুফটা আমি বোঝাচ্ছি তোমাদেরকে। দেখো ধরো 2 ইন্টু টু ইন্টু টু ইকুয়ালস টু কত, 2 টু দি পাওয়ার 3 না? আবার লিখলাম 2 ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইকুয়ালস টু কত হচ্ছে 2 টু দি পাওয়ার 5। এখন এই দুটোকে আমি লিখলাম 2 ইন্টু 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 5 সমান আমি কি লিখছি 2 টু দি পাওয়ার 3 প্লাস 5 ইকুয়ালস টু লিখছি 2 টু দি পাওয়ার 8। এই দুটো মাল্টিপ্লিকেশন করছি, এই দুটো মাল্টিপ্লিকেশন মানে এটা টোটালটা মাল্টিপ্লিকেশন। এখানে 3টে 2 ছিল, 3 টাইমস 2 ছিল, এখানে হচ্ছে 5 টাইমস 2 ছিল, তাহলে টোটাল হচ্ছে কত 2 টু দি পাওয়ার 8। দেখো 2 টু দি পাওয়ার 8 সেম, এখানে n টাইমস 2 আছে, এখানে হচ্ছে m টাইমস 2 আছে, তাই এখানে কী হবে 2 টু দি পাওয়ার n প্লাস m টাইমস। তার মানে কি আমরা লিখতে পারি সেম যদি বেস হয়, বেসটা যদি সেম হয় তাহলে কিন্তু পাওয়ার ডিফারেন্ট হলে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে পাওয়ারগুলো অ্যাডিশন হবে। আমি নেক্সট ফোর্থ ফর্ম বোঝাচ্ছি। দেখো ধরো 2 ইন্টু টু ইন্টু টু ইন্টু টু রয়েছে, এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4। আবার রইল 2 ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইকুয়ালস টু হচ্ছে 2 টু দি পাওয়ার 5। তা আমরা লিখতে পারি কি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি 2 টু দি পাওয়ার 4 প্লাস 5 ইকুয়ালস টু হচ্ছে 2 টু দি পাওয়ার 9। ঠিক আছে, এখন ধরো 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 9 ইন্টু 2 টু দি পাওয়ার 6,
তাহলে আমরা কি লিখতে পারবো, এটা সমান লিখতে পারবো 2 টু দি পাওয়ার 5 প্লাস -9 প্লাস হচ্ছে 6 ইকুয়ালস টু হচ্ছে 2 টু দি পাওয়ার 11 মাইনাস 9 ইকুয়ালস টু হচ্ছে 2 টু দি পাওয়ার 2। ঠিক আছে, এটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার। এরপর ধরো সাপোজ, তাহলে কি আমরা যে ফর্মুলাটা পেলাম কি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়ালস টু আমরা কি a টু দি পাওয়ার m প্লাস n। বেস সেম, বেস যদি সেম হয়, পাওয়ারগুলো যদি ডিফারেন্ট হয়, তাহলে তাদের মধ্যে যদি অপারেশনটা মাল্টিপ্লিকেশন থাকে, যদি অপারেশনটা মাল্টিপ্লিকেশন মানে মাল্টিপ্লিকেশন হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, আমরা বেস পাওয়ারগুলোকে আমরা কিন্তু অ্যাড করে দিতে পারবো। তাহলে পাওয়ারগুলোর আমরা অ্যাডিশন করব। বেস সেম হলে যদি পাওয়ারগুলো আলাদা হয়, কিন্তু তাদের মধ্যে যদি অপারেশন মাল্টিপ্লিকেশন হয়, তাহলে পাওয়ারগুলো আমরা অ্যাডিশন করব। তাহলে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়ালস টু হচ্ছে a টু দি পাওয়ার m প্লাস n। ক্লিয়ার কনসেপ্ট? বাস আজ এই পর্যন্ত, নেক্সট দিন অন্য টপিক।